في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله جل جلاله اللهم صل على وعلى آل سيدنا الله رب العرش जिसको जो मिला बन से मिला लावरबिल अर्श जिसको जो मिला बन से मिला बटती है नैनों में मत रसूलुल्लाह की अल्लाहुम्मा वअला आले सय्यिदिना अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा वअला आले सय्यिदिना वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ है खलीलुल्लाह को जत रसूलुल्लाह की अल्लाहुम्मा वअला आले सय्यिदिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह सदक़ल्लाहु मौलाना अज़ीम قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم
أحب إليه من والده وولده والناس أجمعين وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरी आका का रोज़ा मदीने में है मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरी आका का रोज़ा मदीने में है मैं मदीने की जानिब न कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है अर्श आज़म से जिसकी बड़ी शान है रोज़ा मुस्तफा जिसकी पहचान है रोज़ा मुस्तफा जिसकी पहचान है जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं एक ऐसा मोहल्ला मदीने में है मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरी आका का रोज़ा मदीने में है फिर मुझे मौत का कोई खतरा न हो मौत क्या जिंदगी का भी परवाना हो मौत क्या जिंदगी का भी परवाना हो काश एक बार सरकार मुझसे कहे काश एक बार सरकार मुझसे कहे आ तेरा जीना मरना मदीने में है आ तेरा जीना मरना मदीने में है मैं मदीने की जानिब न कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरी आका का रोज़ा मदीने में है उपस्थित আনোয়ারা থানার বর্তলির জমিনে গাউসিয়া কমিটি বাংলাদেশ হলদিয়াপাড়া শাখার ব্যবস্থাপনায় বর্তলে হলদিয়াপাড়া দোকান মোড় সংলগ্ন ময়দানে আজিমুসান পবিত্র ঈদে মিলাদুন নবী শাহাদাতে কারবালা উরসে গাউসুল আজম উপলক্ষে ৭০তম বারের মতন আজিমুসান এই সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর বর্তলে হলদিয়াপাড়ার জনাব মোহাম্মদ শামসুল আলম কোম্পানি আজকের মাহফিলের মেহমান আলা
বড় হুজুর কেবলার ছোট সাহেবজাদা মুজাহিদে মিল্লাত আলহাজ মৌলানা হাফিজ নুরুস্তফা সাহেব কেবলা আহমদ আজিল্লাহুল আলী, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ, মুনাজিরে মিল্লাত মুজাহিদে মিল্লাত মুফতিয়ে মিল্লাত আবুল কাসেম ফজলুল হক সাহেব কেবলা আহমদ আজিল্লাহুল আলী দীর্ঘ সময় নিয়ে পুরজুশময় বক্তব্য রাখবেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য সিনিয়র আরবি প্রভাষক মুফতিয়ে মিল্লাত আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী সাহেব কেবলা আহমদ আজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক বর্তলে হলদিয়ার পাড়া শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব হাফেজ মিনহাজুর রহমান আল কাদরি, আজকের মাহফিলের রৌনক বর্তলে হলদিয়ার পাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম মৌলানা কারি ইসমাইল আল কাদরি, আজকের মাহফিলের রৌনক আলহাজ মোহাম্মদ আবু তালেব ফকির, নাথ খান শাহের মোহাম্মদ আহমদুল্লাহ তকিব, মঞ্চ বরফুর মুক্তাদার মুস্তহর মোস্তানাদ ওলামায়ে কেরাম, আমার সফর সঙ্গী হিসেবে অসুস্থতা নিয়েও যিনি দীর্ঘ সময় ব্যয় করে বসে রইলেন, আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান মৌলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা আদা করছি যে মুনিব মওলা রাতের গভীরতা নয়, অর্ধেক রাত পাড়ি দেওয়ার পরও প্রায় 3 ঘন্টা পাড়ি দিতেই আমি গুনেগার নাচিস নালায়েক স্পিকার হাতে পেলাম। যে মুনিব মওলা এই গভীর রজনীতে এতগুলো মোস্তফার প্রেমিক, আউলিয়া ইকরামের প্রেমিক, কারবালার প্রেমিক বাবাদেরকে ভাইদেরকে নিয়ে 2-1টি বার নাতে মোস্তফার লড়ে দিতে পারলাম। যেই মুনিব এতটুকু দয়া মেহেরবানি আমার উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে অর্ধেক রাত পাড়ি দিয়েও আরো 2 ঘন্টার কাছাকাছি পাড়ি দিতে লাগলেন। যে মুনিব অতি দয়া করে মেহেরবানি করে হায়াতের বাজেট থেকে কিছু সময় কোরবানি দিয়ে গোটা হায়াতে জিন্দাগান কাফারা বানাবার বৃহৎ একটি সুযোগ দান করে দিলেন। যে মুনিব এতটুকু দয়া, এতটুকু মেহেরবানি আপনাদের উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। দেখুন বাবারা, অনেক সময় দাওয়াতি মেহমান নিয়ে ইন্তজার, এটা মৃত্যুর চাইতে বড় কঠিন, ঠিক না? আর ইন্তজার আসাধ্য মিনাল মওত। আবার অনেক সময় হয়তো যারা দাওয়াত দেয় ওরা জানে, যারা দাওয়াত নেয় ওরা জানে এত গভীর রাতের দাওয়াত গুলো আসলে খুব কঠিন ঘর। কোথায় বাঁশখালী, কোথায় বাকুলিয়া, আর কোথায় আবার আনোয়ারা, কোথায় জুমা। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেকে রাগ করে আছেন, হুজুর এত রাতে দাওয়াত নিলেন কেন? তা আপনারা দিলে তো না নিয়ে পারি না, কারণ আমার ওখানে 2 বছর আগে প্রোগ্রাম গুলো ফিল আপ। আগামী বছর 25 পাবেন না, 26-এ গিয়েও তকদিরে থাকলে পাবেন, না হলে পাবেন না। আমি এত দামি ছিলাম না, চট্টগ্রামের হুজুররা ফিররা আমার দাম বাড়াই দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না। কারণ সুন্নিরে তাকে 60 টুকরায় ছিলাম, এখন 1 টুকরা হতে যাচ্ছে, ঠিক না? তা আপনাদের 1 টুকরার পক্ষে না 60 টুকরার পক্ষে? একটু জোরে বলেন না। এখন 60 টুকরার মধ্যেও আমি একা একই ধারার উপর ছিলাম। কেউ ভালোবাসতো, কেউ ভালোবাসতো না, ঠিক না? আর যখন 1 টুকরায় হতে যাচ্ছি, এখন 100% ডিউটিকে আমি দিতে পারবো আলহামদুলিল্লাহ। সেই জন্য মায়া সবার কাছে আছে। এত প্রোগ্রামের পরও আমি যখন আজকে জানতে পারলাম যে রাত্রে হলদিয়ার গাউসিয়া কমিটির প্রোগ্রাম, এখানে যে রাতের 1টার আগে কখনো আমি আসতে পারবো না, আর 1টায় ছুটলে 2টা বাজবে। তারপরও মাত্র 1.5 ঘন্টার মধ্যেই হাজার হাজার মানুষকে কোরবানি বসে তাড়াতাড়ি মনোজাত করে মিলাদ করে চলে আসছে। কোনোখানে ট্রাফিক জ্যাম পড়ে নাই, যাওয়ার সময় পড়েছে 1 ঘন্টা,
আলহামদুলিল্লাহ। তা আপনারা কি আমাকে একটা বিষয়বস্তু নির্ধারণে দেওয়া আছে, রাসূলের পাকের প্রতি হযরত বিলালের ভালোবাসা, আলহামদুলিল্লাহ বলবেন না? সবার কাছে জানা আছে। একটু করে হায়াতের বাজেট থেকে রাসূলের প্রেমের মধ্যে সময় ব্যয় করাটা হলো মনসা, ঠিক না? আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি হাদিসের টুকরো তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমি যা বুঝেছি উপস্থাপন আনার চেষ্টা করবো। আপনারা কি শুনতে রাজি? একটু হাত তুলেন তো। রাত বেশি হয়ে গেছে না? আধা ঘন্টা কথা বলতে হবে, আধা ঘন্টা যত তারা যেতে পারে আমার লাভ। আপনাদের ডিউটি না, আমাদের অনেক ডিউটি। কালকে আমার ফার্স্ট প্রোগ্রাম কুমিল্লা, তারপরে প্রোগ্রাম ব্রাহ্মণবাড়িয়ায়। আলহামদুলিল্লাহ বলেন না? উপায় নাই বাবা, শুধু চট্টগ্রাম নিয়ে বসে থাকলে চিন্তা করতাম, সারা বাংলায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আল্লাহ কবুল করুন। একটু দোয়া চাই, দোয়াও চাই। এই আয়াতে কারিমা হলো আল্লাহর কোরআন আমাদেরকে ডিক্লেরেশন দিয়ে দিচ্ছেন, ওগো রাসূল আপনি আপনার উম্মতদেরকে, বাবা কথা বলবো না, আমি যাকে কথা বলবো তাকে দাঁড় করে জিজ্ঞাসা করবো। আমার মাহফিলে কথা বলা যায় না, তোমার বুঝে না আসতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবো, কথা বলা যাবে না। সরাতুনিয়া आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम चाहे दोबारा या नबी सलातुनिया। আসল জগতের বন্ধুরা, আল্লাহর কোরআন নিপুণ ভাবে এলান দিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ আমার প্রিয় রাসূল আপনার উম্মতদেরকে আপনার নূরি জবান খুলে ঘোষণা দিয়ে দিন, যারা আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর মোহাব্বত, মাওলাজি তোমার ভালোবাসার কারণে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ আদা করতে লাগলাম, নিশ্চিত বন্ধু হয়ে গেলাম। আমার মনিব মাওলা এলান দিলেন, কাশ্মীর কালের জন্য না, নামাজও পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাতও দেবে, কিন্তু বন্ধু হতে পারবে না। মাওলা কখন তোমার বন্ধু হতে পারবো? আমার মনিব মাওলা আমার মাহবুবকে এলান দিয়ে দিলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় রাসূল আপনার নূরি জবান খুলে আপনার উম্মতদেরকে জানান দিয়ে দিন। ইয়া আল্লাহ কি জানাইব? বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জগতের মধ্যে আসতে থাকবে, আপনি নবী, আখিরি নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ আমি রব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। যতটুকুর জন্য আমি রব্বুল আলামিনের রুবুবিয়ত থাকবে, ততটুকুর জন্য আপনি নবীর নবুয়ত থাকবে। রহমাতুল লিল আলামিন হিসাবে রহমত বিতরণী করে যাবেন। সুতরাং একে আয়াত দিয়ে প্রমাণিত করে আমার নবী কখনো মরতে পারে না, আমার নবী জিন্দা। আল্লাহ জিন্দা, আল্লাহ হাই বলেন না, আল্লাহ জিন্দা, নবী মরা, নবী মরা, জিন্দা, সুবহানাল্লাহ বলেন না। এই কারণে রজব মাস সামনে চলে আসলো, 27 তারিখের মামলা। ও মৌলা, আজকে গাউসিয়া কমিটির ভাইরা, বটতলি হরদিয়ার পাড়া অনেক বন্ধুরা বাবারা 2 নম্বরে আছে না নাই? বাতিল ফিরকার গোষ্ঠী আছে না নাই? মিলাদুন নবী বললে ফেট কামড়ি হয়, মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটে যায়, মিলাদুন নবীর কথা বললে এসিডের আগুনের মতন দাও দাও করে আগুন জ্বলে। কিরে বন্ধু, তোর ফেট কামড়ি কেন? গায়ে ফাটা খাড়া ফুটে যাবে কেন? এসিডের আগুন দাও দাও করে জ্বলবে কেন? ফেট কামড়ি হবে কেন? ডায়াবেটিস বাড়বে কেন? কানের মধ্যে তুড়ি লাগাই দিবি কেন? কেন দেব না?
সুন্নিদের কারণে কেন ভাই আমরা কি করলাম? বলে যে মিলাদুন নবী, জশ্নে জুলুস, গাউসিয়া কমিটির গ্যারবি, গাউসিয়া কমিটির গাউসিয়া শরীফ, কসিদা শরীফ, সবসে আওলা ওয়ালা, এগুলো মনে প্রাণে মানতে মন চাই না। আমার মুনিব মাওলা এলান দিলেন, খবরদার রে বন্ধু, পৃথিবীর জগতের মধ্যে যেই নবীর শান মান ইজ্জতের কথা শুনলেন তোর গায়ে কাটা লাগে, পেট কামড়ি আরম্ভ হয়, ওই নবীর মামলায় আমি মুনিব মাওলা ঘোষণা দিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়ারাফানা লাকা যিকরাক, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও মুনিব 1,24,000, 2,60,000 নবী রাসূল বানায়, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আজকেই তো পালা এসে গেল হলদিয়ার পাড়া এই শাখার এই ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী রাতের 1টার কাটা গিয়ে 2টার কাটা সুই সুই কোন পাগলামিয়ে পেয়ে গেল। জীবন থেকে একটা রাত নবীর প্রেমের মধ্যে কোরবানি কেন আমরা দেব? এই বিসর্জন কেন আমরা দিতে লাগলাম? আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার তোরা দিচ্ছিস নয়, আমি আল্লাহ দিয়াইতে লাগলাম, কারণ আমার জান্নাত তো তোরা সুন্নিদের জন্য বরাদ্দ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহে সিরকুট। ये क्या मिसाल तो हमें ना हो क्या क्या कैटेगरी मुसलमान मलादा जन्नती ना रो नमते ना निकेरो ये क्या आयर होती ना अल्लाह ये होई नबी ये होई सुभान अल्लाह अल्लाह होते 72 को दल जन्नत उग्गो दल जन्नत ठीक ना बेटी हमें क्या हारे इतने बना हो ना सतफ्तारिकु उम्मती सलासा व सबईना मिल्ला কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। বড় করে না সুবহানাল্লাহ। একদল যাবে জান্নাতে। এখন সাহাবী রাসূলুল্লাহ হতে 72 করে রাখুন ইয়া রাসূলুল্লাহ, একদলই বহন সুবহানাল্লাহ। আর নবী কি হই মান আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো। এখন বলুন তো, রসুল আমাদের মাঝে না বাতিলদের কাছে? আমরা কি নবীকে মরা বলি তো নবী আমাদের সাথে থাকবে না? আমরা কি নবীকে মাইটে বলি তো নবী আমাদের সাথে থাকবে না? আমরা কি নবীকে বাপদাদা বলি? আমরা কি নবীকে পাওয়ারলেস বলি? আমরা কি নবীকে গায়েব জানে না বলি? আমরা কি নবীকে গুনাহগার বলি? সুবহানাল্লাহ বলেন না। আমরা নবীকে কি বলি? শুধু জিন্দা। আল্লাহু আকবার। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই কথা বলতে গেলে অনেক সময়ের পরিধি। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যার প্রেমের মামলা, জিন্দেগির মামলা দিলেন, এ বেলাল পৃথিবীর জগতের মধ্যে হাবশের বন্ধু। পৃথিবীর জগতে হযরতে বেলাল যার মায়ের মধ্যে অনেক পুরাতন বিষয়ের আলোকে তাকরীর করতে গিয়ে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামলায় অসংখ্য লিখা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া চাইনাতা হে মেরে দিল কো তমাম জব পুকারো दिल से अपना या नबी सलातुन या हजरत सैयदना बेलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জগতের মধ্যে হিজরতের 43 বছর পূর্বে সারাত নামক স্থানের মধ্যে হযরতে বেলাল জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন না। পিতার নাম হলো রাবা, মাতার নাম হলো হামামা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি বিষয় কিনা আগে জানাইতেন আরো মজা পাইতেন। ঈদ তো একদিন না একদিন চলতে আছে। সুবহানাল্লাহ। বেলালের প্রেম যখন চাইলেন, হযরতে বেলাল হাবশী এক বান্দির ঘরে জন্ম নিয়েছিলেন। বেলাল বনু আব্দুদ্দারের কিছু এতিম লালন পালন করার, যাদের বাপহীন
ওদেরকে রক্ষণ করবে কে? উমাইয়া ইবনে খলফ খুব চতুর চালাক। তার আওতার মধ্যে হযরতে বেলালকে কিনে দিলেন গোলাম হিসাবে, এতিমদের চাকর, এতিমদের চাকর। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরতে বেলাল এতিমদের লালন পালন করতে ছাগল পালতে হয়, ওট পালতে হয়, দুব্বা পালতে হয়, চরে চরে ঘুরতে হয়, দৌড়তে হয়, রান্না বান্না চালাইতে হয়। তাদের পিতার মাথা এইভাবে হযরতে বিলাল হাবশী তাদের পিতা মারা যাওয়ার পর এই তিন ছেলেদের নিজের বদমাস কেমন করে করবে, ওদেরকে রক্ষণাবেক্ষণের জন্য বেলালকে গোলাম হিসাবে নিয়োগ, পরিচারক হিসাবে উমাইয়া ইবনে খলফকে নিয়োগ। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে মোকদ্দমী মামলা ইসলামের যখন সূচনা ছিল, ওই মুহূর্তের মধ্যে আমার প্রিয় মাহবুব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের মধ্যে হযরতে বেলাল হাবশী, প্রথম ছিলেন উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা, সুহাইব রুদবি রাদিয়াল্লাহু তাআলা, মিকদাদ ইবনে আসওয়াদ, এই সময়কালে ইসলাম যখন কবুল, ওই সময় হযরতে বিলাল আমার প্রিয় রাসূলের চরিত্র দেখে ফেললেন, মুখের বুলি দেখে ফেললেন। বেলাল ওই উমাইয়া ইবনে খলফের করতলে দেখে বিষোত্তম বিসর্জন দিলেন। হাবশার জমিনের মধ্যে বাস করতে করতে নবীর চলন দেখে, নবীর বুলি দেখে হযরতে বিলাল অন্তরের মধ্যে গাঁথতে লাগলো, একই মানুষ এত সুন্দর কেমন করে চলা, এত সুন্দর কেমন করে কথা, এত সুন্দর ভাবে মানুষকে কেমন করে মোহ করে ফেলে। সমস্ত চাকরি বাকরির ফাঁকে আমার রসুলকে তাকিয়েই থাকতেন, গাছের গোড়ায় বসলে নবীর দিকে তাকাইতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, নবীর পিছে পিছে হাঁটতেন, অভিনয় করতেন। এরকম দেখতে 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 এলানে নবুয়তের পরে আমার প্রিয় মাহবুবের জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মানুষ? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার নবী বললেন, হ্যাঁ আমি আব্দুল্লাহ, আমি একজন আল্লাহর বান্দা, তবে তোমাদের সাধারণ কোন মানুষ নয়, আমি আল্লাহর নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খলফের করতলে যখন প্রতিদিন এরকম ডোলের বাড়ি কাপড়ের তলে থাকে না, ডোলের বাড়ি মামাতর না কেন হরার তলে আসল হতা গোপন থাকে না, সত্য হতা ভালো না নয়, আজকে নইলে হারিয়ে, ঠিক না বেটি? অবাক মিশা কথা যতই কিছু হন না কেন এক কানে ফাঁস কান টানিয়ে আনে, ঠিক না বেটি? আসিদ কিউনজি ওয়াল কিসবু ইউহলিক, সত্য কথা মানুষেরা বাঁচায়, মিশা কথা মানুষেরা ধ্বংস করে, ঠিক না? এতাল্লাই সুফি তত্ত্বের মধ্যে বেলায়েতের ওলি আল্লাহ বেল্লাই এক নম্বর শর্ত হলদি মিশা কথা সারি দাও, মিশা কথা সবাই চলিব না, বাস আধা ঘন্টা নেই গভীর মোহাম্মত করি দাও দিন দিয়ে। তারপরেও তো এত হস্ত কিরূপ গাড়ি চালাই বাতাস এলে নচলে ভাল্লা গাড়ি এলে করি তুমি, তারপরও হুজুর হতো হত নামাজ করে আর বদ্ধ চিনি না সুবহানাল্লাহ, তুই লাগে সত্যি জম না। আর তো নিরুপায় বহু সময়ের মধ্যে মাহফিল 2-10 মিনিট লাই, আধা ঘন্টার লাই ধরে না হবো, নিরুপায়। আর মানুষ তো হস্ত হইব, মাহফিল ভাঙ গেলি যখন বহুত হস্ত হবে, ঠিক না? ইয়া হত নয় না লাগে না বদল দেয়, বাস হয় ঘন্টা করে না মার হাবা 10টা 3 ঘন্টা করে বলি না তো ডাও হদুর বুঝি ডার হদুর বুঝি তো 2 ঘন্টা তো 10টা দিল্লি আমরা কেঙ্গরে মিলে দিন ধরে হবে না দিলে কেন ধরে 9টা 10টাকে 2 ঘন্টা না ইয়ে নতো কেন সত্য ইয়ের মানিবার মতন করে হম করে বলতো আমি যেন মনে করে সনাতনিয়া আসুন বাবারা, আমার আত্মসমালোচনা, অন্য কার নয়, এটা আত্মসমালোচনা। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নিজের কাছে নিজে অনেক সময় হারিয়ে দেয়। সারা বিশ্বের জগতের মধ্যে ইসলাম এত বড় সম্পদ, ইসলামের মধ্যে
এক নাম্বার কথার প্রসঙ্গে এসে গেল আবার এরা তো মুরব্বীদের হস্ত আছে মিডিয়া হারার তো হস্ত বেশি ওয়াজ করুন আর আর সরকার আয় আল্লাহ তুল্য লই আয় মুস্তফা তুল্য গোড়া চট্টগ্রাম আর উজুরল ব্যাকুর একখান দিয়ে চাহিদে আসান্নাদের একখান দত কমাইতে না নামাতে ইয়া ঢকল দে ভারিন্নাতে আয় আয় তো মানুষ একজন বাগিতে হারি বেড়ে দিব না আল্লাহ হেফাজত করুক আলহামদুলিল্লাহ না এত লাই বারবার করে ফুরি আল্লাহ হজরত মেরে करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर्बे बहा उनकी महकन दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए हैं गुच्छे बसा दिए हैं सारा दुनिया জগৎবাসীরা রাইতে কেনা ঠান্ডা ভরত দেরি ন আর নবী তো 63 বছর আর আল্লাহ বলি গুঙ্গি না হনো ফেব্রুয়ারি বাচ্চাই না হনো ও স্বাস্থ্য কেনা নাও থাকে তো ইতারা উজুর অত হস্ত করবে প্রত্যেক দিন আর গাড়ায় না হইত দেরি আর তুমি তো রাস্তি নিয়ে এসে হস্তবেশ নগরের ভালো তোমরা কি ফুত্তিন কি হলুদের ভাড়া মাহফিল জন্য নাকি তা দিয়ে যারা গুন্দের বউর ফল না নামাতে গোবর ফল না যারা আসলে রোহিঙ্গা হার ফল সব বুকুদার দিয়ে ফল সে বোঝাবো না খবরত মা যাবো না খবরত বাপ যাবো না খবরত ফোয়া যাবো না খবরত বন্ধু বান্ধব যাবো না খবরত নবী যাবো না খবরত একখানা বড় করে হন না তো অবদারে হাত করে শরম লড়াইবো না 51 বছরে গাউসিয়া কমিটি বাংলা হলো দিয়ার ভাড়ার এত সুন্দর করে লাইটিং প্যান্ডেলিং ইয়ে কি খোলা করলে অসুবিধা ছিল না মাত্র বসুন না কুয়াশার তুন বাসি বেল্লাই ঠান্ডার তুন বাসি বেল্লাই এটা কি বৃষ্টি আছে না এখন টিয়ার সাথে দিলে দুন টিয়া দিয়ে বছরে একবারে না মাত্র একখান আন্ন বিল্লারা কোরবানি দিন না ভারী মা মুখে হইম না জান দিবে ও বাবা ঠিক না ইয়া যারা গুমজার বলে এর দেখে বেলা খবর তারপর দিব রে ডান্ডার মারে হারা ঠিক না আর আল্লাহ নবী তাইবে না তাইবে তাহলে তো শরমাই দরকার আর নবী হতে আর উম্মত আল্লাহ জিবে আয় নবীরে ন দেখি রাত্তান ফেলা দিতে প্লাস্টিক সিয়ারত বই ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলা আয় মুস্তাফা কেঙ্গুরি দেখো সুবহানাল্লাহ আল্লাহ হতে রসুল অনুসরণ করিব দে যাবেন আয় ফাটার দিয়ে নেবে তোমার ক্যা আর তো হরু দিয়ে ভাড়ার বটতলির আনোয়ারা তারা তারা হবুদ আল্লাহ আর মক্কাতকা জন্ম নদস মদিনাতকা জন্ম নদস ক্যা হোসেন হইতু গুনা গজ্জি 2 রাকাত নামাজ হইতাম আর নবীর দরবারে তাই খাইতাম আর গুনা মাফ করে দিত ঠিক না আর হরু দিয়ে ভাড়ার মধ্যে হনফরাত গজ্জি আর মা বরে তুই মদিনা শরীফকা জন্ম নদস সুবহানাল্লাহ আল্লাহ বাজিব না বাজিব তো এত আল্লাহ নিজে বাসিবেন লাই ইয়া রাসূলুল্লাহ যাও খড়ে দহর দিয়ে ফরা গাউসিয়া কমিটির মাহফিল কি আয় গদিন কোরআন হদে ইয়া কোরআন সূরা ইয়াল দরাহানা না নবী বলে মরা নবী কি আর কেন বড় করে হন না নবী আরিবে মরা না ইতরেইবে মরা দে এত লাইতরা আল্লাহর ওলি আছে না গাউসুল আজম আরব গরিবের নামাজ আরব শাহ মোহসেন বাবা আরব শাহী শাহী সিরকুট আরব শাহী শাহ আদালত আরব গৌসুল আজম মজবন্দারি আরব আফার ক্লাস কভার ক্লাস ওলি আল্লাহ বেগুন আরব ওমা ক্যা তোর হওয়ার দাগ আড়ুজ ফিরুজ সাপ এত ফরি লম্বা লম্বা জুব্বা কি রাত তোর আল্লাহর বলি নাই হয়তো তোমার নবী নাই ঠিক না তো নবী কি দুবো না আছে ইতর নবী মরা
আর নবী জিন্দা জিন্দা, ইতর নবী মরা পাওয়ারলেস, আর নবী জিন্দা পাওয়ারফুল, ইতর নবী গুণাগার, আর নবী মাসুম। ওমা মাশাআল্লাহ, এই তো ফল ঠিক আছে মাশাআল্লাহ। ইতর নবী বাপদাদার মতন, আর নবী নমাতে বাপদাদার মতন, হ্যাঁ না ইতর নবী মেট্টে আরেবে নুন হদি সুবহানাল্লাহ। ইতর নবী বাপদাদার মতন বিয়ে করছি, শাদী করছি, বাজার করছি, সমাজ করছি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, এত লাইন তলি ইতার আরাতুন ডিভিডিয়ান যাবে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করো। বেলাল হাফসি জিন্দেগারে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হিজরতের 43 বছর পূর্বে, হিজরতের 43 বছর পূর্বে হযরতে বেলালের জন্ম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বুঝে গেলাম এলানে নবুয়ত হিজরত। সুবহানাল্লাহ। এবার মিলাই দেখেন, ইসলামের যখন নুরানি ছোঁয়া শুরু হয়ে গেল, বেলাল আসল কথা ধরা খেয়ে গেল। চাকররা রাখালরা বেলালের ইসলাম ধর্ম সম্পর্কে, মোস্তফার ভালোবাসা সম্পর্কে, আল্লাহ আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গোপন করে কলমাটা গোপন রাখলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তর দিয়ে মেনে নিলেন। ফাঁস হয়ে গেল উমাইয়া ইবনে খলফ হরমুনি, সে তো হাত্তা কাফের। হঠাৎ করে শুনতে জিজ্ঞাসা করলো, বেলাল সত্য কথা বলো, তুমি কি ইসলাম কবুল করেছ? আওয়াজ নাই, হাও বলে না, নাও বলে না। তলোয়ার বের করলো, একবার, দুইবার, তিনবার। আল্লাহ এমন ভাবে দুর্বার বাড়ি লাগাইতে লাগলো, প্রতিটি বাড়ির সাথে ছাদ ছাদ করে চামড়া ছিঁড়তে লাগলো। রক্তের নহর জারি হয়ে গেল। ইচ্ছা অনুপাতে পিটার পর কিছুক্ষণ বন্ধ করলো, আবার তারপরের দিন ডাকা হলো, বেলাল তুমি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে নবী হিসাবে মানলে? আওয়াজ নাই, হাও বলে না, নাও বলে না। এরকম স্টিমরোলার নির্যাতনের চালু হয়ে গেল। এবার একদিন, দুই দিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ। একজনের ডাক দিল, আলোচনা থেকে আল গ্রহণ করবো না ভাই, তোরা বড়ই জানো না, নবলি সাকিয়ে জন্ম হনে মিথ্যে ঈদ বই তো কব গরিব আয় ওয়াজ গজুম ওয়াজ করো আয় সালাতুনিয়া সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইহি। सब तो मुश्किल मैं पड़ा हूँ आज हम आई मेरे मुश्किल कुशाफर याद है सारा दुनिया আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইহি। হযরত বিলাল এক এক করে নির্যাতন শুরু হলো, এমন পর্যায়ে গিয়ে পৌঁছলো সর্বশেষ রাতাময় বারু শুধুমাত্র একটি বলতেন, ইসলাম ধর্ম কবুল না কবুল নয় এটা কোনো কথা বলতেন না, শুধু আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ বলেন না? এখন টের পেয়ে গেলেন, পাগলের বান করতে লাগলেন, নির্যাতনের স্টিমুলার চালু হয়ে গেল। সর্বশেষ ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের মধ্যে রশি ধরাই দিতেন, ওদেরকে টাকা দিতেন। হযরতে বেলালকে কুকুরের মতন রশি দিয়ে টানা হেঁচড়া শুরু করে দিলেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যখন কিছুই হচ্ছে না, শুধু আহাদ আহাদ আহাদ, এরকম প্রীতি ভালোবাসা আমার মুস্তাফার জবান দিয়ে যখন শুনেই ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন, শুধু এক এক করে যখন ধ্বনি দিতে লাগলেন, বন্ধুরা যখনই গর্মাক্ত তেজ এখনো ওয়া দিয়ে জিনাছে, আমি নিজেই একটা ডিম ফেটে যখনই একটার কাটা নিজে ছেড়ে দিলাম, কোন তাবা ব্যতিরা পূর্ণ একটি ডিম ফ্রাই হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা, ওই গর্মাক্ত মৌসুমে নিচে শোয়াই দিতেন,
উপরে একটা পাথর চাপা দিতেন, ফিটের চামড়াগুলো গলে একদম পিঘলিয়ে যেত। শুধু বলুন না নাউজুবিল্লাহ। যেতে 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 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আবার চামড়াগুলো লেগে যেত, আবার শুরু হতো। এইভাবে যেতে যেতে আর কোন চামড়া নাই, মাংস নাই, পিঠের হাড্ডি গুলো একদম লাগা লাগা। শুরু বলুন না নাউজুবিল্লাহ। এইরকম যাত্রা মুহূর্ত হঠাৎ করে নির্যাতন চলতে ছিল, উঠা চলা বন্ধ, হাঁটা চলা বন্ধ। হঠাৎ করে আমার নবী যাচ্ছিলেন, যাত্রা পথে কানে আওয়াজ পড়ে গেল হযরতে বেলাল হাবশির উপর চৌকের বাড়ি। শুধু কোনো আওয়াজ নাই, বড় বড় গালিগালাজ করে উমাইয়া ইবনে খলফ বাড়ি দিতে লাগলেন, আর আট আট করে চিৎকার দিতে লাগলেন। রহমতুল লিল আলামিন নবী যাত্রা পথেই হঠাৎ করে প্রেমের রাসূল অগ্নিশর্মা হয়ে গেল। এলান দিলেন, কে আছো? ডাক দেওয়ার সাথে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবু বকর, দেরি করো না, আমার বেলালকে উমাইয়ার করদল থেকে মুক্ত করো। আমাকে তুমি একটু শেয়ারদারি করবে, আমিও তোমাকে সাহায্য করব। আবু বকর, আমার অন্তর ফেটে যায় কথা বলতে, 2 চোখের পানি। হযরত আবু বকর একির করে ফেললেন, আমার মাহবুব নবী যে গোলামের জন্য চোখের পানি ফেলতে পারে, নিশ্চিত আমার নবীর অন্তরের ঘটনা, এটা ছাড়তে রাজি না। এই মুহূর্তে আমি উমাইয়ার কাছে গিয়ে যত লাখ টাকা হোক আমার বেলালকে উদ্ধার করবই করব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা বেলাল পৃথিবীর জগতের মধ্যে নবীর প্রেমে এত উদ্ভাসিত হয়ে গেল। একদিকে নবী, আরেকদিকে খোদা, আর মুস্তাফার নূরানি চরিত্র, মুস্তাফার নূরানি কদম, মুস্তাফার নূরানি বুড়ি। দেখতে দেখতে অন্তরে তাসুর লেগে গেল। হাবশের মানুষ যারা দেখেছেন তারাই জানেন, ওঠের ঠিক নাই, কাটিং ঠিক নাই, নিজের শরীরের গঠন ঠিক নাই, দেখতে তো একদম খালি নয়, খালির উপরে আরো তেল তেলে খালি, এমন ভাবে তৈরি। কিন্তু আমার নবী যখন অন্তরে ঢুকে যায়, হযরত সাইয়েদনা আবু বকর দৌড় দিয়ে চলে আসলেন। ওই সময় বেত্রাঘাত চলতেছিল, ওই সময় দর্রার বাড়ি চলতেছিল। ওই মুহূর্তে বেলাল হুঁশ হারা হয়ে যায়, আবার হুঁশ আসতে আহাত চট করে ঢুকে বললেন, এ উমাইয়া, মামলা কি? তোর কাছে ভালো না লাগলে এত নির্যাতন করার দরকার কি? তাকে বিক্রি করে ফেলো। উমাইয়া টুস করে টের পেয়ে গেলেন, তাহলে বেগুনে জ্বলে উঠলেন। একটা নির্দিষ্ট টাকার এই ধারা দিয়ে দিলেন। ওই ধারা বলতে দেরি নাই, হযরত সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের মধ্যে আমার হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক দরমিয়ান করে ঠাস করে টাকাগুলো ঘরে বের করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটু জোরে বলুন না সুবহান। এলান দিতে এখন সেই চিন্তার মধ্যে পড়ে গেল। ও বলতে লাগলো যে আমি তো এমন মরা যাবে, গায়ের চামড়া নাই, শরীরে কোনো শক্তি নাই, আর তাকে রেখেও বা লাভ কি? যা পায় নাই মামার চেয়ে কানা মামা ভালো, নিয়ে নি। নাউজুবিল্লাহ বলুন না। হায় 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 হায়। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, উমাইয়ার টাকাগুলো গড়ে নিলাম, আরো কম দিনে দিয়ে দিতাম। হযরত আবু বকর বলতে লাগলেন, তুই তো বুদ্ধি খাটাতে জানোস নাই, আজকে যদি বলতি 20 টাকা, আমি 20 টাকা ব্যবস্থা করে তুলে দিতাম। কেন? বলে যে আমার রহমতুল লিল আলামিন নবী আমার বেলালকে কিনতে পাঠাইলেন। উমাইয়া ইবনে খালদ তো চলে গেলেন। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেল। নড়তে পারে না, চড়তে পারে না। যখনই বেলাল হুঁশ আসলো, আস্তে আস্তে নড়ে চড়ে উঠতে লাগলেন। উঠেই একটা সিজদা মেরে দিলেন। আল্লাহ, এতদিন পর্যন্ত আমি তো আমার নবীর দুশমনের করতলে ছিলাম, আজকে তো নবীর গোলামের কাছে গোলাম হয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আমাকে যখন ক্রয় করতে লাগলেন, এতদিন মনিব ছিল কাফের,
আজকে মুনিব হবে মুসলমান, মুমিন, আমার নবীর গোলাম। সুবহানাল্লাহ। সুতরাং সেজদা দিয়ে শুকরিয়া আদা করতে লাগলেন, আল্লাহ তো শুকর, আজকে তো আমি মুক্ত হয়ে গেলাম, আমার মুস্তাফার প্রেমিকের গোলাম আমি হয়ে গেলাম। একথা বলতে সিদ্দিক ফিরে তাকাইলেন, এই বিলাল কি বললে তুমি? আবু বকর আমি শুকরিয়া আদা করতে লাগলাম, উমাইয়ার করতল থেকে তোমার গোলাম হয়ে গেলাম। বলতে আবু বকর তোমাকে গোলাম বানাবার জন্য কিনে নেয় নাই। এই বিলাল এতদিন পর্যন্ত তুমি উমাইয়ার গোলাম ছিলেন, কুনতা গোলামান, খোদার কসম রে বেলাল, তোমার অন্তরে আমার নবী ঢুকার কারণে আমি তোমাকে গোলাম বানাইতে পারলাম না। কুনতা গোলামান আলান সিরতা সাইয়্যিদানা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এতদিন তুমি গোলাম ছিলে, আজ থেকে আমি আবু বকর ডিক্লারেশন দিলাম তুমি আমার গোলাম নয়, তো আমি তোমার গোলাম, তুমি আমার সরদার হয়ে গেলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামে মোহাম্মদ, নামে মোহাম্মদ कितना मीठा मीठा लगता है, नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। सलातुनिया नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। सलातुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम, सलातुनिया रसूलुल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह अलैकुम। याद नबी में गुलशन गुलशन में का लगता है, मैं का लगता है, महफिल में मौजूद है आका ऐसा लगता है, महफिल में मौजूद है आका ऐसा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। सलातुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम। लब पर नुग़मे सल्ले आला के, हाथों में कशकूल, हाथों में कशकूल, देखो तो सरकार का मंगता कैसा लगता है, देखो तो सरकार का मंगता कैसा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। सलातुनिया गौस कुतुब अब्दाल कलंदर सब उनके मुहताज, सब उनके मुहताज, मेरा दाता हर दाता का दाता लगता है, मेरा दाता हर दाता का दाता लगता है। सारा दुनिया
বাবারা কষ্ট লাগে? না হযরত সাইয়েদনা বিলাল নামে মোহাম্মদ এত মিষ্টান্ন এত নিয়ামত পেয়ে গেলেন। সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে দিলেন, কুনতা গোলামান আল আন সিরতা সাইয়্যিদানা, এতদিন তুমি গোলাম ছিলেন, আজকে আমার নবী তুমি পেলেন। কাটিং ঠিক নাই, শরীরের গঠন ঠিক নাই, কোন সৌন্দর্য বলতে নাই, হাবশি গোলাম, বিশ্রী কুশ্রী, কিন্তু আমার নবী তোমার কলমে ঢুকার কারণে আমি আবু বকর তোমার গোলাম হয়ে গেলাম, আমি তোমাকে সরদার মেনে নিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী। আল্লাহ কবুল করুন। কেন বড় করে আমিন না করবেন না? এদুর রায় তোবা খন হন্যে সেতু এতত্তর বড় বড় দুয়া আলেমরা হাবিলে ইউন আয়তা বেরে নগণ্য লাখাই ফরাই এবারে ব্যাকিনে নেওয়া, তো আমরা মানুষজন ব্যাংক করো গিয়েবেন না, খবর দিতে কোনে আল্লাহরা ব্যাকরণ কবুল করো। তো মনে হয় আর কিছু এদুর রাতে যে এগুলো সমাজনী বললে বসি, এখানে তো ধন্যবাদ মোবারকবাদ ন হতে পারবেন না, তবে শেষ বেলা যায় সফলতা, কেন বড় করে হন না, শেষ বেলা যায় সফলতা। আর দোয়া মখুল ইবাদত, দোয়াল দিক এবাদতর মগজ, দোয়াল দিক এবাদতর মগজ। আল্লাহ কবুল করুক। হযরত সাইয়েদনা বিলাল মামলা হয়ে গেল, আস্তে আস্তে ধরে ধরে নবীর জিকির করতে করতে মুস্তফার দরবার, আমার প্রিয় রাসূল খুশি হয়ে গেলেন। সিদ্দিক তোমাকে বলেছিলাম আবু বকর আমাকেও তুমি শাহদারি করবেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো বেলালকে গোলাম হিসেবে ক্রয় করি নাই, আপনার প্রেমের কারণে আজকে থেকে আমি বেলালকে মুদির বানাই নিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের মধ্যে গোলাম বানাইলাম। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। বেলাল তো খুশি নাচানাচি শুরু করে দিই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অমুক আয় কি ফাইলাম খতুন খড়ে চলে এলাম, ইয়া তো আর আবু বকর লইরে আর নবীর মোস্তফার কদম দিবে, আর নবী কি কেন গোলাপ হিসেবে কবুল করো নাকি? বড় করে হন না, জীবে পৃথিবীর জগৎ খালা গরু এক সমান, ধনী গরিব এক সমান, যে রসুলে পাক গোলাম পতারে ডেস্ট্রি করিয়ারে দুনিয়ার জগতরে এতিমর তাজ গোলাম রাজ আর নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আর কোনো কিছু আছে না? খুশি হয়ে গি বহুত কথা হারি লাইলাম। হযরতে বেলাল আর নবীর কদমত আস্তে 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 একবারে মুয়াজ্জিনের রাসূল বলি, কিন্তু খল্লে নির্যাতন করছি আহাত আহাত লা ইলাহা ইল্লাল্লাহ দেই উমাইয়া গরম শিকানি এরা জিব্বেরে টানি লই সেট করে দিই, তো জিব্বের সেট যদি হয় শুদ্ধ করে হতা করতে পারিব না? বেলাল যাতে মুয়াজ্জিনের রাসূল হই মক্কা শরীফ মদিনা শরীফ একদম চলে গি ইবে কেন মুয়াজ্জিনের রাসূল হইব মদিনা না ইবে সিনের উচ্চারণ করি না জানে, কি করি না জানে, সিনের উচ্চারণ করি না জানে, উগ্র বালা মানুষ দিয়ে আজান দাও নজরুল্লাহ না নাউযুবিল্লাহ। আর নবী হ্যাঁ ন হয় আর নবী না হয়, ইতারা হতে নবী না জানা দেয় না হয়, আর হতে নবী জানা দেয় না হয়, কারণ এর এনাকার গুপ্ত রহস্য জিয়ার আল্লাহ অপেক্ষা গরম করিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর মুস্তাফা যে ওয়াক্তের মধ্যে নীরবতা পালন, মসজিদে নবীর আযানুল্লাহ মুয়াজ্জিন কি বেলাল হু হু করে খান, এশারের নামাজের আযান কি ফজরের নামাজের আযানের টাইমে নির্দিষ্ট সুরে আযান দিবে নাই, অমুক অমুক ডাক ফুরে গিয়ে আল্লাহ করতে জিবরিল আজ এত মসজিদে নবীর মধ্যে আযান নয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর লম্পা হতে বেগুনো জানান দেয় ছোট করে দিদি আজানই না নয় মতন নয় হরহদ
শুদ্ধ করে আজান দিতে একদম কণ্ঠ সুন্দর আরাম আরবর সেরা কণ্ঠশিল্পী দিয়ে আজান দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আত্মা সেরা কণ্ঠ দরকার নেই আত্মার আর মোস্তফা বারা নবীর প্রেমিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদিও বা সিঁড়ির উচ্চারণ করি ন জানে ইবা আর বেড়ান এই মুহূর্তে যাতে আর বেড়ালে আজান ন দেন আই মনিবে হয়ে দিলাম সুবহানাল্লাহ জিবরিল দুরিজ আর মুস্তাফার কদমত আজিয়ে সূর্য উদয় নইব আর বেড়ালে যতক্ষণ আজান নদিব এখানে বড় করে সুবহানাল্লাহ এত লাখনা শায়ের আশিকে মুস্তফা কি अज़ा में अल्लाह अल्लाह कितना असर था बोलो ना सुभान अल्लाह সুবহানাল্লাহ आशिके मुस्तफा की अज़ा में अल्लाह अल्लाह कितना असर था अर्श वाले भी सुनता है जिसको अर्श वाले भी सुनता है जिसको क्या आजादी आजाने बिलाली क्या आजादी आजाने बिलाली भर दे जोली मेरी या नबी जी भर दे जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवाज़ों का सदका अता हो उन नवाज़ों का सदका अता हो दर पे आया हूँ बन कर सुवाली নবীর প্রেম যদি অন্তরের ভিতর ঢুকে যায় আল্লাহ ও দিবে অশুদ্ধ দোকান আয় খোদায় বলবি শুদ্ধ কেন বড় করে সুবহানাল্লাহ সুতরাং জিবরিল তুমি জব আজ এই সূর্য উঠলো ইয়া আল্লাহ কিয়া আর বেলাটা আযান নদীব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মুস্তাফা দা বেলাল আযান দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নবী পয়সারি করে কি রে জিদ ঘন্টার রাত গই আজি ফজরের নামাজ কেন सुबह सर देख कर दहानो सर आज ये नमाज नो हो जिब्रील अल्लाह या रसूलुल्लाह नाम अजान ही नो होई तो क्या अजान नो होई हद नाम उन्नी क्यों अजान अर्श मोहल्ला वजन तो फौजतुरु बिलाल अजान আজান হবে अर्श अजान मुसिब सुबहानाल्लाह करम করে হন ইবেন নাম বেলাল নবীর পেবার মধ্যে শিখতে হয় জান মাল সবকিছু কুরবান দিয়ে মুয়াজ্জিনের রাসূল বনি এন প্রিয় বাজারে গিয়ে দে আতিক কান নবী ডিক্লেরেশন দে দবেলা তুই তো আর আগে ব্যস্ত যাবে তোমাকে না বড় করে হলো তুই তো আর আগে বেলাল হু করে হলো দিয়া রাসূলুল্লাহ আত্মলে ব্যস্ত তো হলো যে ব্যস্তর মধ্যে আন নবীর আগাতে জম্বরিব এলে ব্যস্ত হতে দরকার নাই দরকার নেই কি হবে না তুই আর আগে ব্যস্ত যাবে তো হইতে কি আই নবী না ইয়া রাসূলুল্লাহ অন আন নবী হইলো অনর আগে যদি গোলাম ব্যস্ত জন্মর হয় এলে ব্যস্ত এর মধ্যে দিতেন না আয়াত তোর বেদি করে দিতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখুন নি বেলালের ঈমান আল্লাহু আকবার তা আন নবী হতে বেলাল তুই না হিন্দু আই অনুরোধ থেকে তুই লাগাম ধরিবি তো লাগাম ধরেন নাকি ফিসে যাবে না তো বড় করে ইবের নাম বেলাল জীবের মামলা পৃথিবীর জগতের মধ্যে দেখো তো কিস শান সে উম্মত কা ইমাম আতা है সুবহানাল্লাহ সুবহানাল্লাহ देखो तो किस शान से उम्मत का इमाम आता है खुद पैदल सवारी पे गुलाम आता है जिंदगी में जो कोई सख्त मुकाम आता है उस घड़ी लब पे मोहम्मद का नाम आता है সুবহানাল্লাহ ইবের নাম বেলাল ও বেলাল আই নবী না এতক্ষণ তুই একটু এখন তুই
অনুরোধ বইও আয় রসুল আনিলে যাই বেলাল হতে কশ্মীর হারলাই না আর নবী হতে হন অবস্থাত ন আয় রহমতুল্লিল আলামিন সুবহানাল্লাহ। তুমি যান মানুষ আয় মানুষ নাও না, তুই বইও এবার আয় টানি, আয় বই এবার তুই টানো, আর রসুল্লাহ আগে তো ওদের না সুবহানাল্লাহ। নবীর প্রেম দেখাই দে বেলাল ওরা করো না সুবহানাল্লাহ। হাফসি গোলাম হইল গার কাটিং ঠিক না তাই নবীর প্রেম যাত অন্তর ঢুকি যায় আর মনিবে ইবেরা ভালোবাসে না। আল্লাহর কোরআন হতে ফাত্তাবে উনি ইয়া রাসূলুল্লাহ জিবে অনর গোলাম হইব ইবেরা আয় খোদায় বন্ধু বাড়ে। এক নাম্বার বন্ধু বেলা হাফসি বড় করো না সুবহানাল্লাহ। জিবে আর নবীর শাহাদাত মুরকে এই সামর মধ্যে গিয়ে গুদে বেলাল 6 মাসে গিয়ে দে আল্লাহ তোতে ফেট নহরেন বেলাল গিয়ে গুদি কিনলে আজিয়াতুল মসজিদে নবীত আয় হারবিকে সায় আজান দিও এতে তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হইদি আর নবী সায় সায় ঠিক না বেটি এত নবী নাই কেন হই যাই গুই আল্লাহু আকবার। আর নবী 6 মাসের ভিতরে হতে এই বেলাল তোতে আল্লাহ ফেট নহরেন নবী মরনা জিন্দা জিন্দা আল্লাহ নবী মুজিবত তৌফিক দান করো। এত লাই हजरत सैयदना बिलाल और प्रेम आन नबी लाई याद नहीं क्या भूल गए, याद नहीं क्या भूल गए हजरत बिलाल की वो अज़ान, हजरत बिलाल की वो अज़ान आए आज़ा में जब नाम नबी, आए आज़ा में जब नाम नबी गिर के पढ़ने की बाती भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। सुभानअल्लाह। हजरत बेलाल और आजान बेलाल और मोहब्बत काबा शरीफ उद्दितियन আর নবী কাবার কাবন ইন ব্যাকিন বেলালের কারণে পরিচয় বড় করে হলো সুবহানাল্লাহ। আর কেন বড় করে হইবে সুবহানাল্লাহ। তো এই বেলালের জিন্দেগি লই রাটিয়ে হইরে ফুরাইব না। আল্লাহর বেলাল বুঝিবে তৌফিক দান করো। এত বড় একটা মাহফিল গাউসিয়া কমিটি বাংলাদেশ পৃথিবীর জগতের ভিতর ইয়াতুন বড় সুন্দর আর হলো জিনিস আছে না, ইয়াতুন বড় দামি আর হলো সম্পদ আছে না। যদি হরিক দায়িত্বরে একজন আল্লাহর কোরআন হতে ঈদে মিলাদুন নবীর বড় দামি সম্পদ আর কিছু নাই। আল্লাহ ঈদ পালন করিব হনে যারা মুমিন তারা পালন করিব। তাহলে বুঝা গেল দি গাউসিয়া কমিটি বাংলাদেশ বত্তরি হরিদিয়ার পাড়ার এই শাখার উদ্যোগে আজিমুসার ঈদে মিলাদুন নবী আল্লাহ গরিব হনে যারা মুমিন তারা করিব আইব হন যারা মুমিন তারা আইব। বড় করে সুবহানাল্লাহ হইবে। আল্লাহ যদি মুমিন হই মিলাদুন নবী করে আই বাড়াই হতে ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আইতার জান্নাত দান গজু সুবহানাল্লাহ। জান্নাত দরকার আছে না আছে হাতে হাতে ধরা হাত তুলো মরে যারা কে থেকে ধরা নাই মানল নারে তাকবীর নারে একনা বড় করে নারে রিসালাত ঈদ মিলাদুন নবী নারে গাউসিয়া, গাউসিয়া কমিটি বাংলাদেশ বর্তরে হরিদিয়ার পাড়ার আর গাউসিয়া কমিটি পবিত্র ঈদে মিলাদুন নবী সাদাইয়ুম সপ্তমবার আগামী বছর হবার এবু অষ্টমবার। সুন্দর অন্দর খান না সার্থক অন্দর খান না নামাতে এখানে বড় করে ব্যাকুর হন না ব্যাকাত্তরি হইন দেন না মিলাদুন নবী করে দেন আই দে মিলাদুন নবী আই দেন মিলাদুন নবী আনাই দে সুবহানাল্লাহ। কিন্তু ন হবে যুক্তি আছে না কোনো যদি গড়াই আল্লাহ হারাতে করতে লাগবো যারা মোমেন ইতার রাতায় আইবু হন মুসলমান নকল গুম যাইব মোমেন নকল লাভ দিয়ে রে বাড়িব ক্যা দোরাফ আফ আদাফ আফ জোরাফ আফ দোরাফ আদাব আব্বাদ দে বাসি বাজারে বাড়ির তারা না ক্যা কিনে দেই
আর জুরাব যাতে আব্বাদ দিয়ে বাঁশি বাজায় এনে ফেলাতুলি বাইরে না নয় দুনিয়া কিকে চায় না শুধু হন্দি বাঁশি বাজার ইকে দূর মারিব ঠিক না বেটি আর মোমেন অকলে দুনিয়ার ব্যক্তির মানিক তারি আন নবীর শানের সারত মিরাদুল নবীর ডাক যেতে পরে এর তার গরত থাকি না পারি কিউর বউ কিউর ফোয়া আন নবী তার খবর এখানে বড় করে সুবহানাল্লাহ হল না জিয়ত বউ যাইতুনো মা যাইতুনো বাপ যাইতুনো আপন বন্ধু বান্ধব যাইতুনো মন্ত্রী মিনিস্টার যাইতুনো নেতার যাইতুনো আন নবী যেতে সাধারণ আনোয়ারা তারার এই হলদিয়ার ভাড়ার সাধারণ কবরস্থানের মধ্যে এক সিজদা মারে দিয়ে আল্লাহ আর মসজিদেই আজিয়া হলদিয়ার ভাড়ার আনোয়ারা তারার গাউসিয়া কমিটির কনভেনার রাক্তান ফেলাই দিই এলে উম্মত ফেলাই আই মদিনার রোজত কেঙ্গুর কুলছি মুনকিন নকির আইবের আগে আর উম্মত হওয়ার রোজত বুঝো আর ওরা নয় তো নবী রাড়া দিয়ে না আড়া দুজি রানা ধরে এখানে বড় করে হল তোর জুন আইন না পারে ওর বউর ফল গুমুর ফল টিয়ার ফল তারা বাদ রাখিলাম আরা যারা আসি আরা কি বউর ফল না আরা কি গুমুর ফল না আরা হার ফল আর এখানে বড় করে হল না যদি নবীর ফলের এখানে নমুনা নাই বাবা মাথর না আগামী বছর যদিও বা মানুষ কম ফুসিয়া লক্ষ্য নাই আরা যারা গরিবল আল্লাহ গরিবলের ওয়ারা সান নবী আরা এতিম গরিবলের ওয়ারা থাকবে সুবহানাল্লাহ যারা নাই তারা তকদিরের নাই বিল্ডিং এর মালিক সম্পদ মালিক রাজত্বর মালিক গাড়ি বাড়ির মালিক তারা তকদিরের নাই সাই আজিয়া তকদিরওয়ালা এই বড়কর মধ্যে খরাসন আগামী বছর আন নবীর গাউসিয়া কমিটি বাংলাদেশ বর্তমানে হলদিয়ার ভাড়া শাখার উদ্যোগে ঈদে মিলাদুন নবী শাহাদাতে কারবালা করছে গাউসুল আজম খান মিলাদুন নবী শাহাদাতে কারবালা ফাতিহা ইয়াজদাহুম